মহাভাগ্য। আলহামদুলিল্লাহ। কিন্তু এটা টিকে রাখা হলো সবচেয়ে কঠিন। টিকে রাখা হলো কঠিন। বদর যুদ্ধে সাহাবা যুদ্ধ করছেন আল্লাহ নবীর পক্ষে, কাফেরদের পক্ষে। সেই পর্যন্ত জাহান্নামে গেছে। কাতেব ওহী ছিলেন একজন খ্রিস্টান থেকে মুসলমান। কাতেব ওহী তাবারাকাল্লাহ আসসালামু আলাইকুম। এই শব্দ নাযিল হয় তখন ওই সাহাবী তো ওহী লিখতেছিল। এটা নাযিল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ওই সাহাবী বলতেছেন এই আয়াত বলতেছেন এখন এই আয়াতটি নাযিল হয়েছে। সে মনে করলো হায় রে আমি আমার কাছে করি যাই, আমি মনে করছি কম না, চলে গেল। পরে সে ইসলাম ধর্ম পরিত্যাগ করলো, আবার খ্রিস্টান ধর্মে যাওয়ার পরে কিছুদিন পর তার মৃত্যু হইল। মৃত্যু হওয়ার পরে লাশ মাটিতে দাফন করা হয়েছে। দাফন মানে ওরা খ্রিস্টানরা যা করে সুদার করে দাফন করে। আমাদের এরপরে সকালবেলা উঠে দেখি লাশ মাটি ঢুকে। তখন তারা বলা শুরু করেছিল মুসলমানদের কি কাম দেওয়া, খ্রিস্টানদের মুসলমান দিত, মুসলমানকে খ্রিস্টান হয়েছে অবশ্যই হয় না, আমার লাশ মাটি ওটাই না ওটাই। যাক পরের দিনে আবার লাশ মাটিতে দিছে, আর একটু গভীরে দিছে। পরের দিন ধরে সকালবেলা লাশ উঠে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেন হয়, তোমরা কি লাশ উঠাও? সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কাজ করি। এর পরের দিন তৃতীয় দিন ওই লাশটাকে এত নিচে মাটি দিছে, সারা রাত ধরে খুঁজলেও এই লাশ উঠান হবে। পরের দিন সকালবেলা দেখে লাশ মাটি উঠে, অর্থাৎ মাটিতে কবুল করতেছে। আগে কি ছিল? কাতে হইলে একবারে শেষে ইমান রক্ষা করে কিন্তু কোরআন শরীফ পড়া এক জিনিস, কোরআন অন্তরে ধারণ করা এক জিনিস। কোরআন মাফিক জীবনের শেষ খাতামে কিন্তু খায়ের করা কিন্তু খারাপ না। আমি শুনতে পাচ্ছি কেউ কে কাফেরও বলল না, কেউ কে জাহান্নামে বলল না, আবার কাউকে জান্নাতীও বলল না। আর যাকে জাহান্নামে বলো সে জীবনে সেমন কাজ করবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যারে জান্নাতি বলতেছে জীবন সেমন কাজ করবে জান্নাত দিবেন। কাজে সমাজে কেরা জাহান্নামী, কেরা কাফের, কেরা হিন্দু, এই সমস্ত বলা বলে যদি আলোচনা করে এটা কোনোদিন ঠিক না। এটা করা যাবে না কাউকে, কারণ তার আমল নামা কি গোপনে কি এটা আল্লাহ পাক থেকে ভালো জানে। মুসা আলাইহিস সালাম জামানায় এরকম দুর্ভিক্ষ হয়েছিল, পানি হয় নাই, বৃষ্টি হয় নাই। সব লোক নিয়ে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হইতেছে। আল্লাহ পাক বলতেছেন যে আমাদের এই নামাজের লাইনে কাতারে একটা সুগল ঘোর আছে, ওখানে বিশৃঙ্খলা ফেলে ওর এর কারণে বরকত পানি বর্ষিত হবে না। তখন মুসা আসলাম বলতেছেন যে কে এমন ব্যক্তি যদি এরকম বিশৃঙ্খলা করো, সবার মধ্যে কাজে ঝগড়া লাগাও, ফেসাদ করো, দাঙ্গা ফেসাদ করো, স্বীকার করো, আর তার বাবন আবার নবুয়ত যে জ্বালালিয়ে যে তোমাকে আমি জ্বালিয়ে দিই তোমাকে। তখন লোকটা ভীত হইয়া আল্লাহর কাছে কেউ রে ভণ্ড বললে ঠিকই স্বীকার করে দাও, ভণ্ড বলছে আমারে আমি তো ভণ্ড এটাকে করবি তুই আমার বন্ধ করে পায়ে ছাড় কি রে, কি দেখছ প্রমাণ করে দে। হে যে খুব ভালো, এটা প্রমাণ করবো, তাহলে লাভ কি আছে? লাভ এটি বলে মারামারি বাজবে, মারামারি বাজে এত কেউ হেদায়েতে আনা যাবে না। দাওয়াতের কাজ করো, তুমি দাওয়াতের কাজ করো না, কত মাশাআল্লাহ রাস্তা আছে না। কারণ তোমরা বাইরে হেরা
কত মুক্ত শান্ত এগুলো বইরা নানান তাদের সমাজ বিশৃঙ্খলা করবা না, দাওয়াতের কাজ করবা, তার হেদায়েতের দাওয়াত, কোরআনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও, লোকটা অনেক ইসলাম হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে না, রহমত আল্লাহ পাক যেন। আর আগামীকাল তো অনুষ্ঠান হবে, এই বুখারী শরীফে তোমরা যারা পাশ করে দাও, পাশ করে গেলে তোমার ভাইগে যাবে কেন, কেউ কেউ বুদ্ধি করে খতমের অনুষ্ঠান শেষ হয়ে হেরে হলুদের অনুষ্ঠান, বুঝো না তোমার হলুদের অনুষ্ঠান কত তোমরা দাও, তারা আমাকে দিবে না। মানে হলো বাইকে নেন না করবো আমরা, নাম ঠিকানা দিয়ে দেও। তোমাদের অনেক প্রতিভা আছে, গজল কর, আমরা গজল কর, তারপরে কোরআন শরীফ পড়ো, কেরাত পড়ো। আমরা তোমাদেরকে হারাইতে চাই না, অনেক বছর তোমাদের পিছনে শ্রম দেওয়া হয়েছে। এই তোমাদের এই মুখ আমরা যেন মাঝে মাঝে দেখি, তোমরা বড় জায়গায় জায়গায় এই কাজ তোমরা দাওয়াতের কাজ করতো, লাখ লোক মুনিশ বয়াত করে মানিকগঞ্জ সবার আনবা, জিজ্ঞাসা করবে, আর জীবন ভালো সুন্দর হবে। এই কাজও তোমরা লাগে এই কাজে আত্মার এই বন্ধনটা এটা যেন আর ছিন্ন যেন না হয়। আগামীকাল বরকত অনুষ্ঠান ওলামা একরাম আসবে, মানিকগঞ্জের ওলামা একরাম আসবে, বাইরে থেকে আসবে, যারা আমাদের মাঝে উস্তাদ থাকবে, একটা বরকত অনুষ্ঠান হবে। আল্লাহ পাক এখানে কবুল করবেন। এই দোয়া তো আগামীকাল দোয়া তো আমি করবো না, যারা মেহমান আসবে দূরের থেকে আসবে তাদের মধ্যে হয়তো কেউ করবো, আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে দেন। বাংলাদেশের সাথে প্রথম হচ্ছে আমরা এখন যারা আছি যারা ছাত্র আছি সবাই ছোটবেলা থেকে মাদ্রাসা পড়ালেখা করছে, থেকে যারা আছে একটু দাঁড়াবে, এক পাশে দাঁড়াবো আপনাদের। পরীক্ষা করে জানি না সবাই গায়ে গায়ে হাত খাইছে ছেলে না সারা বাংলাদেশি অনুবাদ করে অনেকে গাইডলাইন আসছে ভালো ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে। হ্যাঁ বসো সবাই বসো আপনার এমনি সময় কাজ আছে
করা যাবে ইনশাআল্লাহ। কিছু আবার বইয়েতে অফিসে মনিটর দিলে কা এই কাম কাজটা করছে আমি তো ঢুকেই দেখছি খুব সুন্দর দেখছি। আলহামদুলিল্লাহ। সাংঘাতিক মালা খাইবো। আর একটু ওরা নেই একটু মেহরবানি করে বসা একই কথা একটু কই আমরা ঝামেলা করতে বসুমিনা দায়িত্ব দেখি। ঠিক আছে আব্বা জেলা আব্বা যেমন দিয়ে দিই পরীক্ষার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়ামত সফরে বাতুস আও সফরে শামস আও बैठ आए मेरे मौला तौबा और इज्जत اللهم نبر قلوبنا بنور القرآن اللهم نبر قلوبنا بنور الهداية آمين اللهم قلب القلوب ثبت قلبنا بدينك اللهم إني أسألك من فضلك رب اغفر وارحم وأنت الأعز والأكرم اللهم اغفر له الله قرآن حديث على قلب المدهلة من جلال الله رحمت بركت করে দাও হেদায়েত নসিব করে দাও আমিন সম্মানিত আসিফ ইকরাম সারা বছর যে শ্রম দিয়ে আল্লাহ এই দামরা হাদিস প্রকাশ করেছে আমিন আল্লাহ তাদেরকে তারা কেনাত করে আমিন সুস্থতা এনায়েত করে দাও আমিন ছাত্রদেরকে মুহাক্কিক বানায় দাও আমিন মুত্তাকি বানায় দাও আমিন আল্লাহ সারা বাংলার জমিনের বুকে যেখানে যাক না কেন আল্লাহ তরিকতের কাজের মধ্যে আল্লাহ নিয়োজিত তুমি করে দাও আমিন আল্লাহ উত্তম চরিত্র তুমি এনায়েত করো আমিন تقبل منا انك انت السميع العليم ولا اله الا الله